আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই জায়গাটা দেখে চিনতে পারছেন। হ্যাঁ, এটা আমার নানু বাড়ির উঠান। তো ওয়াসনাকে দেখেই বুঝতে পারছেন সে আবার রেডি হয়ে গেছে। তো এখন আমরা একটু ঘুরতে বের হচ্ছি। ঘোরাঘুরি কোথায় হবে? অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই হবে। তো যাওয়ার আগেই এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা সামনে খেলছেন, নাজিফাকে দেখতে পাচ্ছেন। তো নাজিফাকেও বলেছিলাম যাবে কিনা, সে আমাদের সাথে যেতে ইন্টারেস্টেড না। তো এই কারণে আমরা এখন রওনা দিলাম। তো কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানতে পারবেন একটু পরে, একটু অপেক্ষা করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিএনজিতে, আর ওয়াসনাকে দেখে বুঝতে পারছেন সে কিন্তু কান্না করেছে। আচ্ছা, পাশে সোহা, নিহা ওদেরকে দেখতে পাচ্ছেন, ওদেরকে তো আপনারা অলরেডি চেনেন। তো আমরা এখন চলে যাচ্ছি কর্ণফুলীর পাড়ে। কর্ণফুলীতে ঘোরাঘুরি হবে, আজকে নৌকা ভ্রমণ হবে ইনশাল্লাহ। এই চিন্তা ভাবনা নিয়েই আমরা চলে গিয়েছি কর্ণফুলীর পাড়ে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটা মূলত আমরা এখন বোয়ালখালী থেকে, মানে হচ্ছে গোমদন্ডি থেকে কালুরঘাটের দিকে যাচ্ছি। তো এখন আমরা মূলত কর্ণফুলী ব্রিজ, মানে কালুরঘাট ব্রিজ ক্রস করতে হবে না। আমরা যেখানে যাচ্ছি এটা জাস্ট একটা নতুন একটা রিভার, মানে একটা সাইট করা হয়েছে যেখানে মোটামুটি বসার জায়গা আছে। সবাই ঘোরাফেরা করতে আসে বিকেলের দিকে। এরপর একটা রেস্টুরেন্ট আছে, টুকটাক খাবার দাবারের দোকান আছে। তো সব মিলিয়ে আশা করছি ইনশাল্লাহ ভ্রমণটা খুব একটা খারাপ হবে না। তো চলুন ঘুরে আসি। আমাদের তো খুব ভালো লেগেছিল, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আচ্ছা, এই ফাঁকে একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। আর আপনারা যদি ওয়াসনা ইউসরাকে আরও বেশি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে। তো আপনারা যারা চট্টগ্রামের আছেন, সবচেয়ে মজার যে ব্যাপারটি হয়েছে আমার সাথে, আমি বোয়ালখালীরই বেশ কয়েকজন আপুকে পেয়ে গেছি। অনেক আপু আছেন বোয়ালখালী, যারা অনেকেই আমার সাথে কালকে থেকেই কানেক্টেড, যে হ্যাঁ সব স্মৃতি মনে পড়ছে বোয়ালখালীর এই জায়গায় আমরা। এবং সবচেয়ে আরও মজার ব্যাপার হচ্ছে যাদের সাথে পরিচয় হচ্ছে সবাই এখন প্রবাসী। তো মোটামুটি এই জায়গাগুলো দেখে সবাই নস্টালজিক হয়ে গেছে। যে জিনিসটা আমাকেও বেশ ভালো লাগা কাজ করছে, যে ওরা বলেছে ওরা অনেক বছর ধরে দেশের বাইরে, অনেক দিন পর দেখতে পেরে খুব ভালো লাগছে। জিনিসটা অবশ্যই অনেক 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 ভালো লাগা। যারা বিশেষ করে দেশের বাইরে থাকে তারা তো একটু তো দেশকে বেশিই মিস করে আমাদের চেয়ে। আমরা তো দেশে থাকি, দেশের প্রতি এক ধরনের একটা টান আমাদের সবসময় কাজ করে। তবে আমার যেটা মনে হয় যারা প্রবাসী, যারা দেশের বাইরে থাকে, ওদের মধ্যে এই টানটা আরো বেশি কাজ করে। আসলে আমার অনেক রিলেটিভস প্রবাসী, তো ওদের সাথে মিশতে মিশতে আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে প্রবাসীদের কষ্টটা কেমন, প্রবাসীরা কেমন ফিল করে, এই ধরনের ব্যাপারগুলো আমাকে একটু বেশিই টাচ করে। তো আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি, আশা করি রাস্তাটা দেখে আপনারা কিছুটা অনুমান করতে পারছেন রাস্তাটা কি সুন্দর। হ্যাঁ, অবশ্য এটা একটা ফ্যাক্ট, রাস্তাটা অনেক বেশি ভাঙ্গা ছিল। তো কিন্তু রাস্তার পাশের যে ভিউগুলো এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, বাংলাদেশ আসলে অনেক বেশি সুন্দর। তো আমি যে জায়গাটাতে যাচ্ছি এটা আমি প্রথমবারের মতো যাচ্ছি আমার মামাতো বোনদের সাথে, আর সাথে আম্মু আছে, মামি আছেন। তো আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, একটু দূরে যদি আপনারা তাকান, একটু এখন তো আবার অন্য ফুটেজ আসছে, সামনে একটু গেলেই বুঝতে পারবেন। একটু দূরে তাকালে দেখছেন কর্ণফুলী নদী, পাশে মাঠঘাট অথবা ধান ক্ষেত, আর এর পাশে রাস্তা। এত সুন্দর ভিউটা এবং এত ভালো। এই এই যে ছোট যে খালের মতো যেটা এসেছে, ওখান থেকে মাছ ধরছিল মানুষজন, দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে অনেক বছর পর আমি এগুলো দেখছি। সত্যি কথা হচ্ছে এভাবে অনেক দিন পর আমি ঘোরাঘুরি করছি, অনেক বছর আমার এভাবে ঘোরাঘুরি করা হয়নি। তো এইবার ঘোরাঘুরিটাতে একটু আনন্দ বেশি, কারণ সাথে আপনারা আছেন। আমার মাধ্যমে আপনারা দেশকে দেখছেন,
বা এরকম অনেক আপু ভাইয়ারা জানিয়েছেন যারা দেশের বাইরে আছেন যে আপনার মাধ্যমে আমি অনেকদিন পর দেশকে দেখতে পেলাম, দেশের গ্রাম দেখলাম, এটা খুব ভালো লাগছে। তো দূরে দেখছেন নৌকা চলছে এবং দাঁড় টানা নৌকা, খুবই ভালো লাগছে দেখতে। আহ কি বলবো, আমার দেশ আসলে অনেক সুন্দর মাশাল্লাহ। আমি এই দেশের থাকি এটা বড় কথা না, হয়তো অনেক কারণে আমরা দেশের প্রতি অনেক ব্লেম করি, হ্যাঁ এটা কেন, এটা কেন, এত দুর্নীতি। হ্যাঁ সমস্যা তো সব দেশেই আছে কম আর বেশি। তো তবে সব দিক থেকে চিন্তা করলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এটা আমার ধারণা। তো আমরা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যার কথা বলছিলাম, এখানে হচ্ছে রিভার ব্যাংকের পাশে জাস্ট বসার জায়গা করা হয়েছে, এতেই এত সুন্দর হয়ে গেছে জায়গাটা। তো আমরা মোটামুটি চলে এসেছি মোটামুটি সেন্টারে, এখন আমরা নামবো গাড়ি থেকে। নেমেই আপনাদের সাথে কথা বলছি। এখানে মানুষজন নৌকায় চড়ছে, আমাদেরও প্ল্যান আছে আজকে নৌকা ভ্রমণ করার। তো চলুন ঘুরে আসি, দেখে আসি বাচ্চারা কি করছে। তাহমিদকে দেখছেন, ওয়াসনাকে দেখছেন, নিহা, তাহসিন, মোটামুটি সবাই হচ্ছে ক্যামেরার সামনে আসার জন্য তাড়াহুড়া, সবাই খুব আগ্রহী। এবং সোহা মামনিকে দেখছেন, সে একটু রাগ করেছে, কেন তাকে আগে দেয়া হয়নি, এটার জন্য ছিল তার রাগ। তো বাচ্চা মানুষ, কি আর করা, তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি আবার ক্যামেরার সামনে এনেছি। সে তাকে দেখে হয়তো বুঝতে পারছেন, আপনারা আন্দাজ করতে পারছেন ও খুব রেগে আছে। আর বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো আমি একটু আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর ভিউ। কর্ণফুলী নদী কিন্তু অনেক সুন্দর নদী, আপনারা, হ্যাঁ সব নদীই সুন্দর, তবে হয়তো আমি এই নদীর সাথে একটু বেশি একাশ্রম দেখে আমার একটু বেশি সুন্দর লাগছে। আচ্ছা, শুকনো বড়ই, সাথে আছে এখানে কাসুন্দি, আতাফ, এটা হচ্ছে আলিবুট বলি আমরা। এখানে বিভিন্ন ধরনের আচার আছে, আর বাচ্চারা তো আচার দেখে, আচ্ছা তেঁতুল দেখতে পাচ্ছেন, বাচ্চারা কিন্তু এইসব দেখেই মোটামুটি নিয়ে দেওয়ার জন্য এটা নিয়ে দাও ওটা নিয়ে দাও, হরেক রকম কথাবার্তা। তো যিনি বানাচ্ছিলেন আমাকে বলছেন খাবেন কিনা, তবে আমি এরকম রোড সাইড খাওয়া দাওয়া বাচ্চাদেরকে একটু কম খাওয়ানো প্রেফার করি, কারণ না পারতে আমি এটা দেই না। তো আমার আপুদেরকে দেখতে পাচ্ছেন, আম্মুকে দেখতে পাচ্ছেন, সবাই খুবই হ্যাপি। নিহাকে দেখতে পাচ্ছেন, সে চুল নিয়ে খেলছে, মূলত আপনাদেরকে তারা সে চুলটা দেখাচ্ছে, চুলের ফ্যাশন দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, বড়ই দেখছেন, এর পাশেই তেঁতুল আছে, এরপর আছে অনেক কিছু আছে, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো, এখানে সুপারি হতে শুরু করে সব কিছুই আছে। তো যাই হোক, আম্মু বড়ই নিয়েছিল সবার জন্য, সবাই খেয়ে দিয়ে নিয়েছে। আর বাচ্চাদেরকে নিয়েই তো সবকিছু, ওরা খুশি হলেই খুশি। তো আমরা নৌকার জন্য ওয়েট করছিলাম, এরপর হচ্ছে আপুর এক মামাতো খালাতো ভাই আসবে, সে আসলে আমরা নৌকায় উঠবো, এটার জন্য ওয়েট করছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন এক গ্রুপ হচ্ছে এক দল আমাদের মতে যারা ঘুরতে এসেছে, নৌকা ভ্রমণ করে চলে এসেছে। খুব ভালো লাগছে দেখতে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমার কিন্তু খুব ভালো লেগেছিল, এই কারণেই আমি ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদেরও ভালো লাগে। আর দেশকে দেখতে, দেশকে জানতে তো সবারই ভালো লাগে, তাই না? আচ্ছা, সোহা মামুনি অবশেষে তার রাগের অবসান ঘটিয়ে ক্যামেরার সামনে এসেছে, সে এখন পোজ দিচ্ছে যে সে চুইংগামটা খাচ্ছে, এটা একটু দেখাচ্ছে, এই আর কি। তো যাই হোক, আমার সাথে এখন আবার আছে তাহমিদ। তো আমার বড় আপুকে দেখতে পাচ্ছেন, বড় আপুকে তো চেনেন আপনারা, এই কারণে সে আপনাদেরকে হাই করলো। আমার বড় আপু ঢাকায় থাকেন, যার বাসায় আমি রিসেন্টলি ঢাকায় যখন গিয়েছিলাম, ঢাকায় ওর বাসায় ছিলাম। তো যতবারই ঢাকায় যাওয়া হয় মোটামুটি আমরা ওর বাসাতেই উঠি। তো আপনারা ম্যাক্সিমাম মানুষ হয়তো জেনে থাকবেন, চট্টগ্রামের মানুষ, মানে চট্টগ্রামের বাইরে একটু কম যাওয়া হয় আমাদের। তো আমাদের ফুল হোল রিলেটিভসদের মধ্যে আমাদের চট্টগ্রামের বাহিরে আছি শুধু আমরা দুজন, আমি কুমিল্লাতে আর আপু ঢাকায়, বাকি সবাই কিন্তু চট্টগ্রামে। তো যাই হোক, আমরা নৌকায় উঠে গেছি। নৌকায় উঠার সময় সবচেয়ে মজা হয়েছিল, ওয়াসনা সহ সকল বাচ্চাদের সমানে কান্নাকাটি। আমারও যে একটু ভয় লাগেনি তা কিন্তু না, আমারও ভয় লেগেছে। তো এখানে আমি একটু বলে রাখি, এখানে আমার সাথে আছে আমার বড় আপু, মানে বড় মামাতো বোন, এরপর হচ্ছে মেজো আপু, ও আমার একটু সিনিয়র, মানে 1 বছর খানেকের সিনিয়র আর কি। তো ও হ্যাপি আপু, ওকে আমি হ্যাপি আপু বলে ডাকি। তা আম্মু আর বাকিদেরকে তো সবাই আপনারা চেনেন। তো দূরে সূর্য দেখা যাচ্ছে, মাঝামাঝি যখন এসেছি, মানে কর্ণফুলীর মাঝামাঝি, তখন মনে হচ্ছিল মানে কি বলবো, খুবই সুন্দর।
আর আমরা কিন্তু যে নৌকায় উঠেছিলাম ওটা কিন্তু পরে ইঞ্জিন চালিত নৌকা, ইঞ্জিন চালিত নৌকা হওয়াতে খুব স্পিডে চলছিল, তবুও আমার ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল যে একটু পরে নৌকাটা নড়বে, এরকম একটা কন্ডিশন। আচ্ছা, হ্যাপি আপুকে দেখতে পাচ্ছেন, আপু তো মাশাল্লাহ খুব সুন্দরী। ওর মানে ওর বেবি কিন্তু নিহার সোহা, আর হচ্ছে আরেকটা ছোট্ট বাবু আছে, ওকে তো আপনারা দেখেছেন, হামাগুড়ি দিয়েছিল আগে। আর লাভলি আপুকে দেখতে পাচ্ছেন সেলফি তুলছে। আচ্ছা, তো আশা করি নৌকা ভ্রমণ আপনাদের ভালো লাগছে। আসলে নৌকা ভ্রমণ তো সবারই ভালো লাগে, আমার তো অনেক ভালো লেগেছিল, এ কারণেই মূলত আপনাদের সাথে শেয়ার করছি। এটা তো আমি বারবার বলছি আপনাদেরকে, অনেকে হয়তো একটু মাইন্ড করতে পারেন নৌকা ভ্রমণ শুধু এটা আবার দেখাচ্ছে আমাদেরকে, আসলে তা কিন্তু না। নৌকায় চড়তে চড়তে আমার একটা গান মনে পড়ে গেল, এই কারণে চিন্তা করছিলাম আপনাদেরকে একটু শোনাবো কিনা। সোডো সোডো ডেও তুলি আরে সোডো সোডো ডেও তুলি লুসাই ফাহারো তুলামি এনে জার গই হর্ণ ফুলি লুসাই ফাহারো তুলামি এনে জার গই হর্ণ ফুলি। আপনাদের কেমন লাগলো জানি না, ইচ্ছে হলো এই কারণে একটু দুলান গেয়ে শোনালাম। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটা গান এবং অনেক পপুলার একটা গান, অনেকে হয়তো শুনে থাকবেন গানটি, আর আমার খুবই পছন্দের একটা গান, তো এই কারণে আপনাদের সাথে একটু দুলান গেয়ে শোনালাম। আর এই গানটা আসলে আমার কাছে যেটা জনপ্রিয় এটা হচ্ছে শেফালী ঘোষ, আমাদের চট্টগ্রামের মানে অনেক পরিচিত একজন গায়িকা, ওনার মুখ থেকে মূলত এই গানটা জনপ্রিয় হয়, তো ওনাকে স্মরণ করছি আমি এই গানের মাধ্যমে। তো যাই হোক, আমাদের কর্ণফুলী ভ্রমণ কিন্তু খুব ভালো কেটেছে, খুবই মজার কেটেছে, আর আশা করছি আপনাদেরও ভালো লাগছে। তো সূর্য দেখতে পাচ্ছেন দূর থেকে, আর আমাদের নৌকার যে মাঝি তাকে দেখতে পাচ্ছেন। নৌকার মাঝি অনেক ছোট। তো যাই হোক, সে আমাদের একটু বলে রাখি, আমাদের কিন্তু কর্ণফুলীর মাঝামাঝি অবস্থায় আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল, তো আমরা তো মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো, আবার কি সমস্যা। তো পরে সে আবার ইঞ্জিনে স্টার্ট দিয়েছে। আচ্ছা, নিহাকে দেখতে পাচ্ছেন, সে একটু পানি ধরেছে, এতে সে খুব হাইপার এক্সাইটেড, খুবই খুশি। আর এই হচ্ছে আমার মামাতো বোনের খালাতো ভাই, মানে আমাদেরও খালাতো ভাই হবেন। তো আজকে আমরা তাকে নিয়ে ঘোরাঘুরি করলাম, সেই না থাকলে যে কি হতো, আমি তো ভয়েই শেষ হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের নৌকা ভ্রমণ খুব ভালো ছিল। আমরা এখন ঘাটে ফিরছি, ঘাটে ফিরে এখন নামবো। তো উঠার সময় ভয় একটু বেশিই লাগে, নামার সময় ভয় একটু কম লাগছিল আমাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সবাই বাচ্চাদেরকে সবাইকে আগে নামানো হয়েছে, এরপরে আমরা নেমেছি। আর আমার তো মানে মোটামুটি ভয়ই লাগছিল, আমি ওয়াসনাকে নিয়ে ভয় পাচ্ছিলাম, সে উঠার সময় যেভাবে কান্না করেছিল নামার সময় সেভাবেই কান্না করছিল। তো যাই হোক, আমাদের ভ্রমণ তো আলহামদুলিল্লাহ ভালো গেল, আর আপনাদের সাথে আছি, এটার কারণে হয়তো আর একটু বেশি ভালো লাগছে। এই নৌকা থেকে নামার পরেই সামনে একটা ছোট্ট দোকান ছিল। আচ্ছা, এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, রিভার ভিউ রেস্টুরেন্ট, মূলত ওই রেস্টুরেন্টকে ঘিরেই কিন্তু এখানে যে বসার জায়গাগুলো বা আশেপাশে যে এরিয়াগুলো, এগুলো কিন্তু ওই রেস্টুরেন্টটাকে ঘিরে। তো আজকে আমাদের ওখানে আর যাওয়া হয়নি, আমরা আজকে অন্য একটা জায়গায় যাব প্ল্যান করেছিলাম। তো কোথায় যাচ্ছে এটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে, অন্য আরেকটি ব্লগের জন্য ওয়েট করতে হবে আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক, যত সন্ধে হচ্ছে তত অনেক মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে। তো আপাতত আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমাদের সাথে কর্ণফুলী ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।